এই সূরার নামকরণ করা হয়েছে আসহাবে কাহাফ। উল্লেখযোগ্য ঘটনা। আসহাবে কাহাফের ঘটনাটা আপনারা মোটামুটি জানেন, তারপর আমি সংক্ষেপে 2-3 কথায় বলছি। পূর্ববর্তীতে বনি ইসরায়েলদের একটা সময়ে দাকিয়ানুস একজন বাদশাহ ছিলেন। নাম কি? দাকিয়ানুস একজন বাদশাহ ছিলেন, যিনি মূর্তি পূজক ছিলেন, মুশরিক ছিলেন। কিন্তু ওই সময়ে কিছু যুবক যারা তাওহীদপন্থী ছিল, এক আল্লাহর ইবাদত করত, শিরকের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। আজকের যুগে আমাদের সময়ে কিছু যুবক আছে যারা তাওহীদের পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে এবং সুন্নাহ বিদআতের বিপক্ষে, শিরকের বিরুদ্ধে, ঠিক কি না? আবার কিছু যুবক আছে শিরকের পক্ষে, যেরকম আগামীকাল পহেলা বৈশাখ, ঠিক কি না? আমাদের এলাকার যুবকেরা বা আমাদের ঢাকা শহরের যুবকেরা, তরুণীরা কালকে বেলায় তাদের আরেকটা ঈদের দিন। ঈদের দিন না? ঈদের দিন, কারণ এটা উৎসব, নববর্ষ, বাংলা নববর্ষ উৎসব পালন করবে তারা। মুসলমানদের উৎসব কয়টা? 2টা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের উৎসব 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। মুসলমানদের তৃতীয় কোনো উৎসবের দিন নাই। কিন্তু আজকে আমরা বাংলাদেশের বাঙালি মুসলমান, আমাদের আরো একটা বড় উৎসব, যেটা কুরবানি ঈদের দিনের মতো। মানে কুরবানি ঈদের দিন গরু জবাই করে না, কুরবানি দেয়, গরু কুরবানি দেয়। কালকে কি করবে? কি কুরবানি দিবে? ইলিশ মাছ কুরবানি দিবে। এটা শিরক। এই দিবসকে কেন্দ্র করে যদি কেউ এটাকে কুরবানি করে, তাহলে মনে করতে হবে সে ব্যক্তি শিরক করলো। সারা বাংলাদেশের আলেম ওলামাগণ একমত, এই দিনে যারা এই পহেলা বৈশাখ পালন করবে, যারা আমরা মঙ্গল শোভাযাত্রায় যাবে, তারা অবশ্যই শিরক করবে। কোনো মুসলমানের বাচ্চা এই শিরকে সম্পৃক্ত থাকতে পারে না। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করতে হচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলো, পত্রপত্রিকাগুলো, টিভি চ্যানেলগুলো, ফেসবুকের মধ্যে ব্যাপক সয়লাভ, এবং আমাদের দেশের নামদারি মুসলমানরা, যাদেরকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখি, তারাও পর্যন্ত প্রস্তুতি নিয়েছে পহেলা বৈশাখের ড্রেস কিনে। নেয় নাই? অবশ্যই প্রস্তুতি নিয়েছে। ছেলে মেয়েদেরকে পহেলা বৈশাখের পোশাক কিনে দিয়েছে, আবার ইলিশ মাছ কিনে এনে রেখে দিয়েছে, কালকে খাবে, কালকে সকালবেলায় রমনা বটমলে যাবে। অনেক যুবক যুবতীরা SMS ফোন করে দিয়ে প্রস্তুত রয়েছে, কালকে সকালবেলায় আপনার কপালে লাল টিপ দিয়ে তারপরে পহেলা বৈশাখের শাড়ি পরে বের হয়ে যাবে, ওখানে রমনা বটমলে আপনার পান্তা ইলিশ খাবে, আবার কনসার্ট শুনবে বিকাল বেলায়। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। আমরা নাকি মুসলিম, অথচ এটার প্রত্যেকটা ক্রাইটেরিয়া, প্রত্যেকটা অবস্থা, এই পহেলা বৈশাখের প্রত্যেকটা অংশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে যা কিছু হয় সম্পূর্ণ হিন্দুদের সাথে সম্পৃক্ত। হিন্দুদের সম্পৃক্ত মানে হিন্দুদের ধর্মের সাথে সম্পৃক্ত। সুতরাং যে মুসলমান বিধর্মীদের ধর্মের সাথে সম্পৃক্ত রেখে কোনো কাজ করবে, সে তাদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমাদের সকলকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমাদের যুবকদেরকে সাবধান থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন সেরকম যুবক আছে। ওই বনি ইসরায়েলদের যুগে যেরকম আসহাবে কাহাফের যুবকরা ছিল, তাদের নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য তারা ওই শহর বন্দর এগুলোকে ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল শুধুমাত্র ঈমানকে রক্ষা করার জন্য। ঠিক তদ্রুপ বর্তমানেও বাংলাদেশে কিছু যুবক আছে যারা তাদের ঈমানকে হেফাজত করার জন্য অতন্ত্র প্রহরীর মতো অবস্থান করছে বাংলাদেশে। আমাদের সকলকে সচেতন থাকা দরকার, এবং আমাদের এই দাওয়াতি কাজকে আরো কিছু এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমাদের দাওয়াতের কার্যক্রম বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ আমাদের বেড়াইদে পয়লা বৈশাখের কোনো মেলা হয়? আগে ছিল, ঠিক না? আলহামদুলিল্লাহ এই অভিশাপ উঠেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই এলাকার ছেলেরা একদিকে ঘোরাফেরা করে না, ওই বাহির থেকে যারা এই এলাকায় এখন ভাড়াটিয়া, তারা কিছুটা উৎপাত করার চেষ্টা করছে। দেখবেন বিকালবেলায় আসে যায়, আসে কিনা? এগুলো প্রতিহত করতে হবে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের এই এলাকার ঐতিহ্য যেন নষ্ট না হয়, ইসলামিক ঐতিহ্য যেন নষ্ট না হয়।
আমাদের একটা কালচার আছে, মুসলমানদের একটা আলাদা একটা কালচার আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আমাদের সেই বৈশিষ্ট্যর স্বকীয়তা রক্ষা করতে হবে এবং এটা ঈমানের দাবি। এটা শুধু আমার মুখের কথা নয়, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সকলে এই পহেলা বৈশাখের অশ্লীলতাকে এবং হিন্দুদের এই কালচারকে আমরা পরিহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমি একটু আগেই মনে মনে দোয়া করেছিলাম, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা। আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, কারণ আমি তো আর আল্লাহর চেয়ে বেশি ভালো জানি না। আমি বান্দা, আল্লাহ কি সৃষ্টিকর্তা, আমি সৃষ্ট জীব মাখলুক, আল্লাহ কি খালেক, আল্লাহ খালেক। আমি দোয়া করছি, আল্লাহ আগামীকালকে সকাল বেলায় মুষলধারে বৃষ্টি দাও। আপনাদের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? আপনাদের ব্যবসা বাণিজ্যে সমস্যা হবে? কালকে ছুটির দিন, কোনো ব্যবসা বাণিজ্য নাই, তাই আসুন না একটু আমিন বলি। আল্লাহ যেন সারাদিন বৃষ্টি দেয়, রহমতের বৃষ্টি। আল্লাহ কবুল করুন, আমিন। বৃষ্টি না হলেও মনে করবেন এতে কল্যাণ আছে, কারণ আল্লাহ যেটা ভালো মনে করেন করবেন, কিন্তু আমি চাই বৃষ্টি হোক। আল্লাহ যেন আমার দোয়াকে কবুল করে, আমিন।